আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ই-কমার্স অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা শিখব কীভাবে ই-কমার্সে একটি কাস্টম ইউজার ড্যাশবোর্ড তৈরি করা যায়। আমাদের বাই ডিফল্ট থিমের সাথে এই ড্যাশবোর্ডটি শো করতেছে, যেটি মোটেও ভালো দেখাচ্ছে না। তো আমরা ইউজার ফ্রেন্ডলি একটি ড্যাশবোর্ড তৈরি করব। ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমাদের তিনটি প্লাগইনের প্রয়োজন হবে। এটি হচ্ছে যে এলিমেন্টর, আর দুটি হচ্ছে যে এলিমেন্টরের অ্যাডন। তো আমাদের এখানে এলিমেন্টর প্লাগইনটি অলরেডি আছে, আমরা দুটি প্লাগইন ইনস্টল করে নিব। তো আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে যাব। আমরা এখানে অ্যাডন লিখে সার্চ করব, এলিমেন্টর অ্যাডন লিখে সার্চ করতে পারি, এলিমেন্টর অ্যাডন। এখন এলিমেন্টর অ্যাডন লেখার সাথে সাথে এই প্লাগইনটি চলে আসছে, এসেনশিয়াল অ্যাডনস ফর এলিমেন্টর পপুলার এলিমেন্টর টেমপ্লেটস অ্যান্ড উইজেটস। তো আমরা এটি ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পর আমাদের আরেকটি প্লাগইনের প্রয়োজন হবে, অর্থাৎ এটি প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হবে। তো এটি প্রিমিয়াম ভার্সন যদি আপনার কাছে না থেকে থাকে, আমরা আমাদের সাইটে আপলোড করে দিব এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাগইনটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আপনি আমাদের সাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন। তবে আপনি আপনার ক্লায়েন্টের সাইটে ইউজ করবেন, আমরা কখনো এটি রিকমেন্ড করব না। আপনার ক্লায়েন্টের সাইটে ইউজ করতে হলে আপনি আপনার ক্লায়েন্টকে বলে ওর থেকে থিমটা কিনে নেবেন, বা ওর থেকে লাইসেন্স একটা কপি কিনে নেবেন। এটি একটি জিপিএল ভার্সন। তো আমরা এই প্লাগইনটি এখানে ওপেনে ক্লিক করব, সিলেক্ট করার পর তারপর ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর এটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি এসেনশিয়াল অ্যাডন ফর এলিমেন্টর ফ্রি ভার্সনটিও ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিয়েছে। যদি অ্যাক্টিভেট আপনার এখানে না করে থাকে, আপনি সিম্পলি এখানে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো তারপর আমরা পেজ থেকে অল পেজেসে চলে যাব। অল পেজেস থেকে এখানে বাই ডিফল্ট মাই অ্যাকাউন্ট পেজ একটি আছে। তো আমরা চাইলে এই পেজটিতেই কাজ করতে পারি, অথবা আপনি চাইলে এটা ট্রাশে ফেলে আপনি একটি নতুন মাই অ্যাকাউন্ট পেজ করতে পারেন, অথবা আপনি সিম্পলি আমি এখানে নতুন একটি পেজ করতেছি। এরপর এখানে কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ লিখব, কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ। অ্যাকাউন্ট লেখার পর পাবলিশ করে দিব আমি, পাবলিশ। এরপর পাবলিশ করার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমাদেরকে এই পেজটি সিলেক্ট করে দিতে হবে। ই-কমার্স থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স থেকে এখানে মাই অ্যাকাউন্ট পেজ, বর্তমানে মাই অ্যাকাউন্ট রয়েছে, আমরা মাই অ্যাকাউন্টটা চেঞ্জ করে কাস্টম মাই অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব, কাস্টম মাই অ্যাকাউন্ট। তারপর সেভ চেঞ্জেস করে দিব। সেভ চেঞ্জেস করার পর আমরা পেজে ফিরে যাব, পেজেস থেকে অল পেজেসে। তারপর এখানে যে কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ রয়েছে, এটি আমরা এডিট করব, এডিট। এডিট করার পর এরপর আমরা এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। এরপর বর্তমানে এটি এরকম দেখাচ্ছে, আমরা এগুলো হাইড করে দিব, কারণ হচ্ছে যে আমরা এটি আমাদের মতো ডিজাইন করব। তো আমরা এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকন থেকে আমরা এখান থেকে ফেস লেআউট ডিফল্ট রয়েছে, যার কারণে এটি থিম লেআউট পাচ্ছে। তো আমরা এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এটি ডিজাইনটি ব্ল্যাঙ্ক ডিজাইনটা আসবে এখানে। এরপর আমরা এখানে সার্চ করব মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট। এই যে এখানে উ অ্যাকাউন্ট ড্যাশবোর্ড নামে একটি অপশন এখানে ইনেবল হয়েছে। তো আমরা এটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে সিম্পলি এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পর এখানে অনেকগুলো ডিজাইন শো করবে। এই যে আপনার যদি এই ডিজাইনটি পছন্দ হয়, আপনি এটি ব্যবহার করতে পারেন। অর্ডারে ক্লিক করলে অর্ডারগুলো শো করবে, অর্থাৎ আপনি যতক্ষণে স্যাটিসফাই হন ডিজাইনে, ততক্ষণ আপনি এখানে কাজ করতে পারেন। এখানে ডাউনলোডে কিছু নেই, অ্যাড্রেসে কিছু নেই। অ্যাড্রেসে এই ইনফরমেশনগুলো রয়েছে, আমাদের অ্যাড্রেস। তারপর লগ আউটে ক্লিক করলে এটি লগ আউট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আরও লেআউট সিলেক্ট করতে পারি। এখান থেকে প্রিসেট 2 সিলেক্ট করতে পারি, প্রিসেট 2তে এরকম দেখাবে। প্রিসেট 3 সিলেক্ট করতে পারি, প্রিসেট 3তে এরকম দেখাবে। তো আপনি যে ডিজাইনটি ভালো লাগে সেটি নিতে পারেন। আমি প্রিসেট 2 নিয়ে নিচ্ছি এখান থেকে। তো তারপর আমরা ট্যাবসগুলোতে ক্লিক করতে পারি। ট্যাবসে ক্লিক করার পর এই যে দেখেন, এখানে আপনি কিন্তু কাস্টম ট্যাবও অ্যাড করতে পারেন। যেমন কাস্টম ট্যাব, ট্যাব টাইটেলস, এখানে ট্যাবের টাইটেলস দিতে পারেন। তারপর ট্যাবের কন্টেন্ট কি থাকবে সেটি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমাদের কাস্টম ট্যাবের কোনো প্রয়োজন নেই। তো আমি স্টাইল লেআউট থেকে স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে আমি এখানে আমাদের আর কোনো কাজ করার কিছু নেই। তারপর আপনি চাইলে এখানে বর্ডার এরিয়াস বা ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু চাইলে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি আমি যদি ব্ল্যাক দিয়ে দেই, তাহলে ডিজাইনটি কিন্তু এরকম দেখাচ্ছে। তো
তারপর হোয়াইট দিতে পারি আমরা চাইলে, তারপর বক্সের শ্যাডো রাখতে পারি, শ্যাডোর এখানে কোনো প্রয়োজন নেই। তারপর ট্যাপসগুলো আমরা চাইলে মডিফাই করতে পারি, ট্যাব আইটেম, তারপর কালার কম্বিনেশন, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, এই যে প্রত্যেকটা ট্যাবে বক্স শ্যাডো রাখতে পারেন আপনি চাইলে। তারপর সাইজ চেঞ্জ করতে পারেন, অ্যাকাউন্ট প্রোফাইলের সাইজ চেঞ্জ করতে পারেন, কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন। সাপোজ আমরা যদি এখান থেকে অ্যাকাউন্ট প্রোফাইলের ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে দিই পপেন্স, তো দেখতেই পাচ্ছেন এখানে টেক্সটই চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো আপনি চাইলে এরকম করে সব কিছুই মডিফাই করে দিতে পারেন। আমি বক্স শ্যাডো রিমুভ করে দিচ্ছি, তারপর কন্টেন্টগুলো চাইলে আপনি মডিফাই করতে পারেন। আমি পাবলিশে দিয়ে দিব। পাবলিশ করার পর এটি এখন আমাদের এটির প্রয়োজন নেই। আমরা কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ নামে একটি পেজ ক্রিয়েট করেছিলাম, তো সেটি আমরা এখানে সার্চ করব কাস্টম মাই অ্যাকাউন্ট, মাই ড্যাশ অ্যাকাউন্ট, এরপর এটি রিলোড দিব। তো দেখতেই পাচ্ছেন এটি আগে থেকে অনেক মডিফাই হয়ে গেছে। ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম দেখাচ্ছে। তারপর অর্ডারসে ক্লিক করলে আমাদের সব অর্ডার ইনফরমেশন এখানে দেখাচ্ছে, অন হোল্ডে কতগুলো অর্ডার রয়েছে। তারপর ভিউ করলে এখানে ভিউ করা যাচ্ছে, তো এখান থেকে ভিউ করা যাচ্ছে, বাইরে কোথাও যাওয়া প্রয়োজন হচ্ছে না। আপনি আপনার মতো করে ওভারঅল সব কিছু এখানে মডিফাই করতে পারেন, ফেজগুলো, ট্যাবগুলো, টাইটেলগুলো সব কিছুই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।